মেসিডোনিয়া আপনি যদি যাইতেও তাইলে আপনারা প্রথমে বাংলাদেশও যদিও এমবেসি বাংলাদেশও নাই মেসিডোনিয়ার, কিন্তু মেসিডোনিয়া আপনার যদি কোনো ক্লায়েন্ট থাকে বা যার মাধ্যমে আপনি কাজ করবা তাড়াতাড়ি ইন্ডিয়া থেকে আপনি মেসিডোনিয়ার ভিসা নিতে পারবা। এটা একটা খুব সহজ পদ্ধতি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। পর্যটক আইন মেসিডোনিয়া দেখার লাগে আসলে অত্যন্ত ভ্রমণফুল একটা দেশ এবং বাংলাদেশ থেকে অনেক স্কিল ওয়ার্কার যায়। কিছুদিন আগে কয়েকজন মানুষ কিছু আমি দেখলাম নিউজ পত্রিকার মাঝেও পাইছি, বাট আমরাও যে মোবাইল ঘাটাঘাটি করলে দেখা যায় যে মেসিডোনিয়া অনেক মানুষ গেছে। বর্তমানে মেসিডোনিয়ার যে অবস্থা বন্ধুরা, বর্তমানে মেসিডোনিয়া যাওয়ার লাগি বাংলাদেশও অনেক পাইন্টের চেষ্টা করা, অনেক এজেন্সির মাধ্যমে চেষ্টা করা এবং আত্মীয় কেউ বা দালাল জাতীয় যারা মানুষ পাঠায় এরার মাধ্যমে অনেকে চেষ্টা করা, কিন্তু চেষ্টা করে সাকসেস হইতে পারত না। তো আজ তারার লাগে এই ভিডিওটা বন্ধুরা। আপনারা যারা মেসিডোনিয়া যাওয়ার ইচ্ছা তারা আপনারা প্রথমে কিতা করবা, বাংলাদেশে কিন্তু ঢালাওভাবে বন্ধুরা মেসিডোনিয়ার কোনো এজেন্সি নাই। গোটা কয়েকটা এজেন্সি মেসিডোনিয়ার লাগে কাজ করে, আর তারা কাজ করে সাকসেসের সাথে। আর অনেকগুলা মানুষ আছে, অনেকগুলো এজেন্সি আছে যারা ভুলভাবে পাউতাবাজি দেখায় মানুষের কাছে ফাইল জমা নেন, নিয়ে মেসিডোনিয়া কাজ করতে পারেন না। এবং বন্ধুরা আপনাদেরকে আর একটা গুড নিউজ দিই যে বর্তমানে মেসিডোনিয়া কয়েকটা কোম্পানি অফার লেটার দিছে বাংলাদেশিদের কিছু কিছু মানুষের জন্য। তবে আমরা একটা নিউজ পাইছি যে সরকারিভাবে মেসিডোনিয়াতে কি বাংলাদেশি মানুষ নিত্য করি তারা আবেদন করছে। আসলে বন্ধুরা এই নিউজটা এখন পর্যন্ত এতটুকু অথেন্টিক্স বা রিয়াল না। এই নিউজটা একটা ফেক কইলেও সারে, একটা আনঅফিসিয়াল নিউজ পত্রিকার সাইট থেকে এই নিউজটা প্রচার করা হয়েছে। বন্ধুরা আপনারা এই ধরনের নিউজের মাঝে আপনারা খান দিবেন। আপনারা একটা কথা হয়ে রাখি বন্ধুরা, যে কোনো কিছু যদি রটে তাইলে কিছুটা নাইলেও কিছুটা ঘটে। যদি বাংলাদেশিরা যাওয়া শুরু করে বা কোনো ভালো এজেন্সির মানুষ নেয় তাহলে অবশ্যই কোনো খবর পাইবা। আপনারা যখন আপনারা খবর পাইবা অবশ্যই ফাইল জমা দিলে ইনশাআল্লাহ রিজেক্ট তাহলে ওইব। বন্ধুরা আপনারা একটা কথা কই আমি, মেসিডোনিয়া বর্তমানে বাংলাদেশের জন্য কিছুটা শিথিল হয়েছে। মেসিডোনিয়া বাঙালিরা কিছু ডুকরা, তবে আমার জানা মতো মেসিডোনিয়া ঢুকতে হইলে যদি আপনি ভ্রমণের লাগে যান ট্রাভেলার হিসাবে, তাইলে আপনারা ইউএসএর যে শিল থাকতে হইব বা ইউরোপের যে কোনো সেনজেনভুক্ত দেশের শিল থাকে যদি আপনি মেসিডোনিয়া ঢুকা ইজি হয়ে যাব। বাংলাদেশ থেকে ঢুকাটা একটা টাফ বিষয় বন্ধুরা, খুব প্রসেসিংটাও ধীরে ধীরে হইব। অনেকে বলে এক মাসের ভিতরে হয়ে যায়, এটা একটা ফেক কথা বন্ধুরা। নিম্নেও আপনার ইউরোপের যে কোনো দেশে সেনজেন বা নন সেনজেন যে কোনো দেশে আপনি যান না এখানে আপনার কম হইলেও মিনিমাম 6 মাস সময় লাগবে। তো বন্ধুরা আপনারা কই যে যদিও মেসিডোনিয়া একটা নন সেনজেন দেশ বা ইউরোপের একটা গরিব দেশ, দরিদ্র দেশ, কিন্তু বন্ধুরা মেসিডোনিয়ার যে প্রাকৃতিক সৌন্দর্য, যে ভ্রমণের যে স্থানগুলো আছে আসলে বন্ধুরা সেটা অদৃশ্য অত্যন্ত সুন্দর। যদি আপনারা সরাসরি না দেখুন, যদি আমি সরাসরি দেখছি না, আমি মোবাইলের মাঝে অ্যানালাইজ করে দেখছি, কিন্তু এত সুন্দর একটা দেশ। অনেক মানুষ ভ্রমণ হয়, ট্রাভেলিংও হয়, ট্যুর হওয়ার পরে তারা দেখা যায় বা এই মেসিডোনিয়ার একটা ইনকাম হয় কিন্তু এই ট্যুর থাকে বন্ধুরা। এটা যে মেসিডোনিয়া খুব বেশি আপনারা গেলে দেখতে পারবা যে মেসিডোনিয়ার যে প্লেসগুলো, যে বাড়িগুলো আগের জিনিস পাওয়া যায় মেসিডোনিয়ার মাঝে। আর মেসিডোনিয়া সম্পর্কে আপনারা যদি বলা যায়, প্রথমে আমি কইব বন্ধুরা মেসিডোনিয়া হচ্ছে একটা সুন্দর এবং বিউটিফুল প্রকৃতির একটা দেশ। যেই দেশটার মধ্যে প্রথমে আপনারা যদি যান স্মৃতি হিসাবে দেশটা দেখতে পারবা যে আলেকজান্ডার দ্য গ্রেট যে বিশ্বরে শাসন করছে বা এশিয়ার মধ্যে ইউরোপের মধ্যে অনেক দেশগুলোতে সে তার নিয়ন্ত্রণের মধ্যে যুদ্ধ হইয়া পরাজিত সৈনিক নয়, জয়ী সৈনিক, অল্প বয়সে বেচারা মারা গেছেন। এবং এই যে মেসিডোনিয়ার কথা মনে হইলে আরেকজনের কথা মনে হয় যিনি মাদার তেরেসা। আমরা সবাই হয়তো 8-9 থাকতে একেবারে একটা পাঠ পড়ছি মাদার তেরেসার পাঠ। আর সেই মাদার তেরেসার জন্ম কিন্তু যদিও অনেকে স্লোভাকিয়া, কিন্তু মাদার তেরেসার এই যে কবর বা যেটা হয় তাদের যে মরার পরে যে স্থান, এই স্থানেও তারা এই যে মেসিডোনিয়া দেওয়া হয়েছে। তো মাদার তেরেসা প্লাস এই যে আপনার আলেকজান্ডার দ্য গ্রেট, অনেক বড় বড় ব্যক্তিদের এই জায়গার মাঝে খবর দেওয়া হয়েছে এবং এই জায়গার মাঝে জন্ম হয়েছে। এই দেশটা কি তৈব এটা তো আপনারা জানা আছে বন্ধুরা। তবে এই দেশটা যুদ্ধগ্রস্ত, পিছনে যুদ্ধের কারণে তারা দেশটা সামনের দিকে লইয়া যাইতে পারছে না। বর্তমানে মেসিডোনিয়া একটা লাইন পর্যায়ে পৌঁছে গেছে। তারা বর্তমানে শ্রমবাজারটাও খুব টপ লেভেলও আছে। বর্তমানে বাংলাদেশ থেকে এশিয়ার অনেক দেশ থেকে মেসিডোনিয়া মানুষ যাওয়ার জন্য আগ্রহী হয়েছে, আগে তেমন আগ্রহী আছেন না বন্ধুরা। মেসিডোনিয়ার মাঝে আপনারা একটা ইতিহাস হই,
ইউরোপের যেমন আমেরিকা, কানাডা, ইউকে, বিশ্বের অনেক দেশ থাকি, ইন্টারন্যাশনাল যে টপ লেভেলের দেশ থাকি মেসিডোনিয়ার মাঝে। মেসিডোনিয়া আপনি যদি যাইতেও তাইলে আপনারা প্রথমে বাংলাদেশও, যদিও এমবেসি বাংলাদেশও নাই মেসিডোনিয়ার, কিন্তু মেসিডোনিয়া আপনার যদি কোনো ক্লায়েন্ট থাকে বা যার মাধ্যমে আপনি কাজ করবা, তারা ইন্ডিয়া থেকে আপনি মেসিডোনিয়ার ভিসা নিতে পারবা। এটা একটা খুব সহজ পদ্ধতি। যদি আপনারা মেসিডোনিয়া যাইতে চান বা বাংলাদেশ বাংলাদেশ থেকে ফাটিয়ে দিলাইব, বাংলাদেশ এমবেসি ফিক্স করে তাইলে বুঝবা ফিক। আর যদি কয় যে আপনার ইন্ডিয়া যাওয়া লাগতো না, আমি ইন্ডিয়ার কাজটা করিয়া দিব, তাইলে মোটামুটি আপনি দুইটা নিতে পারেন। এটা একটা সঠিক কথা। তো বন্ধুরা, আপনারা কইমু আপনারা যে দেশে ইউরোপে যাওয়ার লাগি আগ্রহী হইন না কেন, আপনারা জাইনা বুঝা এবং আপনারা সঠিক তথ্য লইয়া যার কাছে ফাইল দিবা, আপনারা বুঝা ফাইল দিবা। আমি বারবার এই কথাটা প্রতিটা ভিডিওতে, কারণ আপনারা ফাইল দেওয়া পরে ফাইলটা উগানি আপনার লাগে কষ্ট হয়ে যাব, উদ্ধার করা কষ্ট হয়ে যাব বন্ধুরা। টাকা পয়সার বিষয় একটু মাথা কথা মাইতা টাকা পয়সা ফাইনাল করবা। তো আশা করি ভিডিওটা কিছু না হলে বুঝতে পারছেন। আশা করি সব ভালো থাকবা, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। সব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনারা আমার সালাম লন। আসসালামু আলাইকুম।